1971 সালে বাংলাদেশের মাটিতে ইন্দিরা গান্ধী যেভাবে সামরিক পদক্ষেপ নিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেভাবে নিষ্পত্তিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রিজওয়ান আরশাদ নামে ভারতের এক কংগ্রেস বিধায়ক। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার বিষয়ে এবং সনাতন ধর্মাবলম্বীদের উপর নৃশংস হামলার খবরে উদ্বেগ প্রকাশ করে তিনি এই আহ্বান জানান। বুধবার ইকোনমিক টাইমস সহ ভারতের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ কর্ণাটক রাজ্যের শিবাজীনগরের প্রতিনিধিত্ব করছেন। সম্প্রতি মোদীকে দেওয়া এক চিঠিতে তিনি লিখেছেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সেইখানে হিন্দুদের উপর নৃশংসতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদন এবং ভিডিও দেখে গভীরভাবে ব্যথিত ভারতের একজন উদ্বিগ্ন নাগরিক হিসাবে আমি আজ আপনাকে লিখছি। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের প্রেক্ষিতে ওই প্রতিবেদনগুলো সত্য হলে তা মোকাবেলায় একটি সক্রিয় অবস্থান গ্রহণ করার পরিহার্য বলেও চিঠিতে মত দেন আরশাদ। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য অবিলম্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে জড়িত হতে মোদীকে পরামর্শ দেন তিনি। কংগ্রেস বিধায়ক লিখেছেন, ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ডানপন্থী প্রভাবশালী হ্যান্ডেলগুলো এমন খবর প্রচার করছে যেগুলোর সত্যতা নিশ্চিত করার জন্য ভারত সরকারকে অনুরোধ করছি। এইগুলো সত্যি হলে ভারত সরকারের দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। ভারতের জনগণ সবসময় ন্যায় বিচার, শান্তি এবং মানবাধিকারের পক্ষে দাঁড়ায় দাবি করে মোদীর উদ্দেশ্যে আরশাদ লিখেছেন, আমাদের প্রধানমন্ত্রী হিসাবে 1971 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতো সামরিক পদক্ষেপ নিতে আপনার দ্বিধা করা উচিত নয়। আমি আপনাকে এই সংকটময় সময়ে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই ও বোনদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনার সম্মানিত অফিস ব্যবহার করার জন্য অনুরোধ করছি। কংগ্রেস বিধায়ক আরও লিখেছেন, আমি বিশ্বাস করি আপনার নেতৃত্বে ভারত শুধু বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্যোগেই নয়, ভারতেও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবে, যারা দক্ষিণপন্থীদের দ্বারা অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্রমাগত আক্রমণের শিকার হয়েছেন। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।